নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে আমার এই টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, আপনাদের মধ্যে অনেক আছেন যারা রোজ আরামসে এমডিএম এর ডেইলি মেসেজ পাঠান, কিন্তু পরে দেখেন যে আপনার স্কুলের রিপোর্টিং তো হয় নাই। বিশেষ করে যারা জিও নাম্বার দিয়ে রিপোর্টিং করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কেন কি এই ভিডিওতে আমি আর্মসের এমডিএম এর ডেইলি রিপোর্টিং করার বিকল্প পদ্ধতি দেখাবো। ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে। ভালো যদি লাগে থাকে তাহলে লাইক দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো স্যার ম্যাডামরা, আর্মসের রিপোর্টিং করতে গেলে আপনাদেরকে কি করতে হবে? গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে আপনাদেরকে একটি ওয়েবসাইট টাইপ করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে mdmhp.nic.in। এই দেখেন, এই যে mdmhp.nic.in দিয়ে লগ ইন দেবেন। লগ ইন লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে প্রথম এই যে অপশন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন পেজটি এসে গেছে। এখন আপনারা কীরকম লগ ইন করবেন দেখেন, যখন আর্মস পোর্টালে আপনার নাম্বার রেজিস্টার্ড হয়েছিল তখন কি হয়েছিল, রেজিস্টার্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আর্মসে একটি অ্যাকাউন্টও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু এই অ্যাকাউন্টের আপনার কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি জানেন না, কিন্তু ইউজার আইডিটা কি হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি হবে, যে নাম্বারটি আপনার আর্মস পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে। কিন্তু যেহেতু এখানে লগ ইন করতে গেলে আপনাদের পাসওয়ার্ডেরও প্রয়োজন হবে, তো আপনারা তো আপনাদের পাসওয়ার্ড জানেন না। তো পাসওয়ার্ডটি পেতে হলে কি করতে হবে, এদিকে নিচে একটা অপশন আছে দেখেন, ফরগট পাসওয়ার্ড। এই ফরগট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন। এই জায়গার মধ্যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলতে আর্মস পোর্টালে আপনার যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর এই দেখেন ক্যাপচা, এই ক্যাপচাটি এখানে, এই যে ক্যাপচা আছে সেটা এই জায়গার মধ্যে এন্টার করবেন। করার পর এখানে সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করবেন, সেন্ড ওটিপি। তো ক্লিক করার পর কি হবে, সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কি হবে, আপনার নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। করার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনার একটা পাসওয়ার্ড দিতে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলেই আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে, বা আপনি আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পর কি করতে হবে, আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি এখানে ব্যাক গিয়ে লগ ইন পেজে চলে যাই। তো এখানে কি করতে হবে, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আর্মস পোর্টালে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। তারপরে এই যে পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা হবে। তারপর এই ক্যাপচাটা এই জায়গার মধ্যে এন্ট্রি করতে হবে। করার পর এখানে লগ ইনের মধ্যে ক্লিক করলেই আপনি আর্মস পোর্টালে লগ ইন হয়ে যাবে। তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিই। তো লগ ইন করার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি কিভাবে আপনারা রিপোর্টিং করবেন। তো স্যার ম্যাডাম, লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনার স্কুলের পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তো এখন আপনাদেরকে রিপোর্টিং করতে গেলে কি করতে হবে, এই দেখেন উপরে তিনটা লাইন আছে, রাইট সাইড কর্নারে তিনটে লাইন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন 3 নম্বর অপশনের মধ্যে ক্লিক করবেন। এই দেখেন অনলাইন ডাটা ট্রানজ্যাকশনস, সেটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই দেখেন অপশন এসে গেছে ডেইলি এমডিএম ডাটা এন্ট্রি, সেটার মধ্যে ক্লিক করবেন। ডেইলি এমডিএম ডাটা এন্ট্রি, সেটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কি এসেছে, প্রথম দেখেন ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, ক্লাস্টার, সেটা অটোমেটিক এসে যাবে। আর নিচে দেখেন এমডিএম সার্ভ ডেটটা আসবে। আর এই দেখেন এখানে এসে গেছে, এই দেখেন। তো এখানে প্রথমে এই যে একটা বক্স দেখছেন, এই যে একটা বক্স দেখছেন সেটার মধ্যে ক্লিক করবেন। করার পর রাইট সাইডে দিয়ে স্ক্রল করবেন। করার পর এই দেখেন অপশন এসে গেছে এমডিএম সার্ভটা, নিচে একটা বক্স আছে। এই বক্সের মধ্যে আপনি টাইপ করবেন কতটি স্টুডেন্টসে এমডিএম সার্ভ করেছেন। যেমন আমার 45কে আমি সার্ভ করেছি, আমি এখানে 45 দিয়ে দেব। দেওয়ার পর আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট কি করবেন, এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই এই ডাটাটা সেভ হয়ে যাবে, মানে এসএমএসটি
চলে যাবে, মানে রিপোর্টিং হয়ে যাবে আর্মস পোর্টালে। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা আর্মস পোর্টালে রিপোর্টিং করতে পারবেন যদি আপনাদের জিও নাম্বার থেকে SMS না হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।